সাথে ভালো ব্যবহার করছেন না, অথবা রাস্তায় প্রচণ্ড জ্যাম, আপনি হয়তো বিয়ে বাড়ি অথবা কোথাও যাচ্ছেন, রাস্তায় দেরি হয়ে যাচ্ছে, আপনার হয়তো আশেপাশের পরিবেশ পরিস্থিতি অথবা সব কিছু মিলে প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে এবং এটারই বহিঃপ্রকাশ হচ্ছে রাগ। তার মানে আমি যেটা বুঝলাম, প্রথমে আমাদের একটা ইমোশন তৈরি হবে এবং সেটার যে বহিঃপ্রকাশ সেটাই কিন্তু আসলে রাগ বলা হয়ে থাকে। তো কথা আসতেই পারে যে রাগ তো সব মানুষেরই হয়, ঠিক আছে। আর একটা বিশেষ কথা প্রবাদ প্রচলিত আছে, পুরুষ মানুষের নাকি একটু রাগ বেশি থাকে বা বেশি থাকতে হয়, তা না হলে নাকি পুরুষ মানুষ হওয়া যায় না। কিন্তু কথাটা যেরকম, যে কেন আমরা বলছি রাগের কথাটা, যে রাগ কিন্তু আসলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বা মানসিক দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা এগুলোরও কিন্তু বহিঃপ্রকাশ হতে পারে। এবং এর কারণে পরবর্তীতে যেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে, যেমন ধরুন কেউ রেগে গেল হঠাৎ করে, সে হয়তো তার খুব কাছের মানুষকে একটি খারাপ কথা বলে ফেললো, অথবা এই খারাপ কথা বলার ফলে তাদের সম্পর্কে যে চিড় ধরলো বা ভুল বোঝাবুঝি হলো, এটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে থেকে গেল এই সমস্যাটা। তো এই জন্য আমাদেরকে আসলে জানতে হবে যে আসলে রাগ নিয়ন্ত্রণের কৌশলগুলো কী কী হতে পারে।